মজাদার পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সাফারাজ রিভিউ থেকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আপনার সামনে সহজেই চলে যাবে। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন হচ্ছে চলে যেতে মূল ভিডিওতে। এখানে আমি বলেছিলাম ডিমের পিঠার তৈরি করব আজকে, সেজন্য আমি এখানে 3টে ডিম আগে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এখন দিয়ে দিলাম আমি হচ্ছে হোয়াইট সুগারটা। আর সবসময় যে আমটা হচ্ছে ভেজিটেবল অয়েলটা ইউজ করি, সেখানে এটা ইউজ করছি 1 কাপ পরিমাণ। আর এখন লিকুইড দুধ ইউজ করলাম 2 কাপ পরিমাণ। এখানে আমি হচ্ছে ভালো করে মিশ্রণগুলো চামচের সাহায্য করতে পারেন, গ্রেট করতে পারেন। আর আমি কাঠি দিয়ে ভালো করে হচ্ছে এগুলো নেড়ে চেড়ে সুন্দর করে হচ্ছে আমি গুলে নেব। এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। ময়দাটার পরিমাণটা আমি বলে দিই, এখানে 4 কাপ পরিমাণ দিয়েছি। আমি হচ্ছে যেহেতু 3টা ডিম নিয়েছি, একটু বেশি করে তৈরি করব। অবশ্য যারা হচ্ছে অল্প তৈরি করতে পারেন তার পরিমাণগুলো অল্প করে নেবেন, তাহলেই হলো। সুন্দর করে একটা ডো বানিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে রেখে 30 মিনিট রেস্টে রেখে দিবেন ফলিং পেপার দিয়ে। তারপর এটাকে আমি ডোটাকে ছোটো ছোটো করে লেচি কেটে এখানে আমি সুন্দর করে গোল করে একটা সাইজ দিয়ে নিলাম। এখন আপনি চাইলে গোলাকারও রাখতে পারেন, তবে এটা আমি হচ্ছে আমার সুবিধার্থে মাঝখানে একটা হাত দিয়ে চেপে চ্যাপটা করে দিলাম। এখন আমি চলে যাব চুলায়। ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা প্যানটা কড়াতে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল। যখন অয়েলটা হিট হবে তখনই আমি হচ্ছে একে একে পিঠেগুলো দিয়ে দেবো, তবে সবগুলো পিঠে একসাথে দিবেন, তাহলে যে সুন্দরটা ভাজা হবে না। যতটুকু প্যানের একটু ফাঁক রেখে তাহলে দিয়ে দিবেন। দেখুন যখন এরকম একটা কালার আসবে, আর অবশ্যই এর সময় হিটটা একটু মিডিয়াম রাখবেন। এরকম কালার হলে বুঝবেন যে একেবারে পারফেক্ট হয়েছে, তখনই নামিয়ে ফেলবেন। পিঠাটা একেবারে মচমচে নরম তুলতুলে অসাধারণ একটি পিঠা আপনাদের জন্য একেবারে রেডি হয়ে গেল। এতটা মজা, আপনি না বানিয়ে খেলে বুঝবেন না অবশ্যই যে না আমি আমার ভিডিওর জন্য বলছি না। এটা অবশ্যই অনেক মজা। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু একটু শক্তও নেই, আছে না যে এটা হয়তো বা আটা দিয়ে তৈরি করেছি এজন্য শক্ত। আপনারা চাইলে এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। কতটা সফট দেখুন, আমি হাতে ভেঙে দেখাচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার।